এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। এইবার বুঝতে পেরেছি, তুমি তাহলে আজকে ফেসবুকে ড্যাডিকে পাগল বলেছো। আমি বলি নাই, তবে যেই বলেছে সে কিন্তু খারাপ বলে নাই। স্যার, রোগীটা কিন্তু পাগলা টাইপের। পাগল পাগল হইতে পারে, আমিও কিন্তু কনফিউজড, আমি নিজেই পাগল কিনা। যেহেতু ও ফেক আইডি ব্যবহার করে আমাকে পাগল বানিয়েছে, সেজন্য ওর শাস্তি হলো ও আজকে এই মহল্লায় সারাদিন পাগল হিসেবে এই মহল্লা ওকে ঘুরতে হবে আজকে। গতকাল রাতে ও একদম চিৎকার চেঁচামেচি করেনি। ওয়াও, দারুণ খবর, একদম বিশ্বজয় করার মতো খবর। মামা আর কত ঘুরাইবেন? কত নম্বর বাসা, কোথায় যাইবেন, কিছুই তো বলতেছেন না। আরে কত নম্বর বাসা এটা ভুলে গেছি। আসছি এক ভাইয়ের সাথে দেখা করতে, ভাবছিলাম ফোন দিব, এখন ফোন ধরতেছে না। তাহলে এখন কি করবেন মামা? কি আর করবো, সারাদিন তোমার সাথে সাথে রিক্সায় করে ঘুরবো, তারপর তোমার সাথে কোথায় বসে খাবো। কেন মামা, আপনার কি থাকার কোনো জায়গা নাই? আছে, কিন্তু সেখানে শিশু হাসপাতাল করে দিছি, আর সেই শিশু থাকে মায়ের সাথে। ও তাই, তাহলে তো ভালো কম করছেন। আরে আমার একটা মেয়ে আছে ছোট, ওর মা ওরে রাইখা কাজে যাইতে পারে না, বুঝছেন, অনেক অসুবিধা হয়। আপনার বাসায় ঠিকানা যদি দিতেন, আমার মেয়েটা ওখানে রাইখা ওর মা কাজে যাইতে পারত। বাহ, দারুণ কথা। শুধু তোমার মেয়ে কেন, তোমার মহল্লায় যত শিশু আছে সব নিয়ে এসো আমার শিশু হাসপাতালে। ঠিক আছে মামা, অনেক খুশি হইলাম, আপনি খুব ভালো লোক। তাই এই মামা দাঁড়াও তো। ভাবলাম মুরাদ ভাইয়ের বাসায় যাব, দুই ভাই মিলে একটু গল্প গুজব করব, নতুন ভাবির হাতের রান্না খাবো। শালার কপালটাই খারাপ, আমিও ঠিকানা ভুলে গেছি, আর ওই দিক দিয়ে মুরাদ ভাইয়ের বাচ্চা ফোনটাকে অফ করে রেখেছে। এই মুরাদ ভাই, আপনি এখানে কেন? এই অবস্থা কেন আপনার? এই কিডা মুরাদ? হ্যাঁ মুরাদ কিডা? কারি করছিস জানতে? এই তো পীরের লোক খাই দেবো জানতে। ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে না? এখানে শুটিং হইতেছে, কই হিডেন ক্যামেরা কোথায়? হ্যাঁ, এখানে কি রিয়েলিটি শো শুটিং চলতেছে? জবাব দেন না কেন? এই চুপ থাক চুপ থাক, কোনো কথা কইস না, চলে যা, তাড়াতাড়ি চলে যা, কালকে অফিসে কথা বলবো না এই ব্যাপারে, বৃত্তান্ত পরে আলোচনা হবে না জানতে। চলেন বাসায় চলেন। এই বাসায়? কার বাসায়? আপনার বাসায়। আমার বাসায় গেলে তুই নিজের বাসায় যা, আমার বাসায় গেলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, ফিরতে পারবি না। গেলে নিজের বাসায় যা, তা না হলে জাহান্নামে যা।
আচ্ছা ঠিক আছে, কালকে অফিসের পর আপনার সাথে দেখা করবো। এই তোর গাড়ি কই? গাড়ি নিয়ে আসি না, রিক্সা নিয়ে আসছি। ভাবছিলাম যে আজকে দুপুরে আপনার বাসায় খাবো। আরে বাবারে, বাইসে থাকলে অনেক খাওয়া খাইতে পারবি, এখন তুই যা। সে ঘটনাটা কি বলেন তো? কোনো ঘটনা নাই রে ভাই, সবই দুর্ঘটনা। তুই এখন তাড়াতাড়ি এখান থেকে যা। এইভাবে তারা দিচ্ছেন, আমার মন খারাপ। এই জন্য আমি আপনার কাছে আসছিলাম, ভাবছিলাম একটু মনটা ভালো হবে। এইভাবে দূর দূর করে তারা দিচ্ছেন। আরে তোর বেটা তুই দূর দূর করে তারা দিতেছে, আমার অবস্থা না, আমার অবস্থা কেরাসিন অবস্থা। আর আপনার অবস্থা দেখে তো বুঝতেছি অবস্থা খারাপ, কিন্তু আমার অবস্থা তো আরো খারাপ। আরে বাবারে, তুই যা, কালকে এই ব্যাপারে কালকে এই ব্যাপারে কথা বলবো না অফিসের পরে। তুই যা, রিক্সাওয়ালা শালা চাই আছে। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এই মেয়ে, হাসতেছো কেন? হাসতে হাসতে তো রিক্সা গাড়ি তুলে নিয়ে যাবা। মামা ওই লোকটা কে দা? আপনার বন্ধু হয়? কেন, আমার বন্ধু হইলে তোমার সমস্যা? অবশ্যই, যার বন্ধু পাগল আমার মাইয়ের তো তার বাসায় রাখতে পারি না। আমি গরিব হইতে পারি, তবে একটা ব্যাপার স্যাপার আছে না, আমার মাইয়ের তো আর যে কোনো জায়গায় রাখতে পারি না, বুঝলেন না? এই তুমি রিক্সা থামো তো, থামো। মামা তাইবেন না? যাবো না তোমার রিক্সা। কেন তাইবেন না? এলো ভাড়া না। মামা তাহলে বাসা ঠিকানাটা দেন, নিজের মাই না রাই এলাকার প্রতিবেশীর একটা মাই তো রাখতে পারবো নাকি? আমি তোমার সাথে ফাইজলামি করছি, এটা বোঝো না তুমি? আরে মামা, আমিও তো আপনার সাথে মস্কারা করছি। আমি কি বিয়ে করছি মামা? আমি তো বিয়েই করি না। আসসালামু আলাইকুম। যাও। আর কি এক ঝামেলার মধ্যে পড়লাম, ঘরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই। এখানে মুরাদ ভাই পাগল হয়ে ঘুরতেছে রাস্তা রাস্তায়। আমারও তো এই অবস্থা হবে, পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে। এই ববিতা, তোর তো ছক্কা উঠে কেন? সক্কা উঠলে আমার কি দোষ খালাম্মা? দেখতেছিস না আমার মিনি কাঁদতেছে? আপা তো চাল দেয় খালাম্মা, ওনার সক্কা না উঠলে আমি কি করব? তোর সব ছক্কা মিনিকে দিয়ে দে। ঠিক আছে, বড় লোকের লগে কি আর গরিবের খেলা হয়? এই কি বললি? কিছু না খালাম্মা, আমাকে মায়ের বিচার করার ক্ষমতা অনেক বেশি। যে কেউ হা কইরা তাকাই থাকবো বিচার করার ক্ষমতা দেখলে। একবার হয়েছে কি খালাম্মা জানেন, আমি 20 টাকা রাস্তায় পুড়ে পেয়েছিলাম। সেই টাকা মায়ের নিয়ে দিছিলাম। মায়ে কয় কি পুরানি টাকা নাকি দান করে দিতে হয়, খাওন লাগে না। এই চুপচাপ লুডু খেল, তোর মায়ের গল্প শোনাতে হবে না। গল্পের মধ্যেই তো শিক্ষা আছে খালাম্মা। তারপর এই টাকা আমি কি করছি জানেন? মায়ের দেখায় এক বুড়িরে দান করছি। এরপরে বুড়ি তো মহা খুশি। তারপরে মায়ের যখন চলে গেছে, আমি বুড়ির কাছ থেকে টাকা নিয়ে পটপটি খাইছি। এরপর মা যখন জানছে, আমার ঝাড়ু দিয়ে পিটাইছে, পিটাইতে পিটাইতে ঝাড়ু ভাঙ্গাই ফেলছে। তো তো আবার কি, আমাকে মায়ে আমার যে শাসন করছে, অন্যায় করা তো দূরের কথা, অন্যায় করার কথা ভাবলেই পিটাইতো। আর আপনি তো আপামনিরা আমার সক্কা পর্যন্ত দিয়ে দিতে কইতেছেন। তোকে এখানে কেন আনা হয়েছে? তোকে এখানে আনা হয়েছে মিনি মামুনি যাতে খুশি থাকে সেই সব কাজ করার জন্য, তাই না? তা তো আমি জানি। জানলে আবার কথা বলিস কেন? মারো। কইলাম আর কি, আসলে আমাকে মায়ে আমাকে উচিত কথা কোন শিখাইছে তো, তাই আর কি। তোর মাঝে তোরে আরো কত কথা বলা শিখাইছে কে জানে। একবারে হাসতে কথা কইছেন খালাম্মা। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মায়ের যেন সবসময় ভালো থাকে। একটা ফুদো। ওই দেখো ছক্কা মেরেছে। আপামনি, আপনি সক্কা নিয়ে কোনো চিন্তাই করেন না। আমি গুটির চারপাশে সক্কা ফোঁটা দিয়ে দিব, এরপরে আপনি জ্যাম নিয়ে যাবেন, খালি ছক্কাই উঠবো। এবার খুশি তো আপনি? হ্যাঁ, ভালো তো আইডিয়াটা। দেখছেন খালাম্মা, আপামনিকে খুশি করতে 1 সেকেন্ড সময় লাগে না। এইটাই কিন্তু তোকে করতে হবে, বুঝেছিস? বুঝছি তো প্রথম দিনই খালাম্মা, কিন্তু কি করুন, বিবেকে যে নাড়াচাড়া দেয়। আমাকে মায়ে আমাকে শিখাইছে তো, কিছু মনে করবেন না খালাম্মা। নে এবার খেল। ফুটা দিবে কখন? খেলা শেষে।
আমি এখন এই খেলা খেলবো না, আমি সাপ লুডো খেলবো। সিঁড়ি দিয়ে উঠবো আর খেলবো। কিন্তু আপামনি আপনি সাপ দেখে ডরাইবেন না তো? হ্যাঁ তা ঠিক, আমি তো একটু একটু ভয় পাই। মিনিমামনি আমি আছি না, তোমার ভয় কিসের? খালাম্মা আপামনির জন্য অর্ডার দিয়ে একটা লুডো বানাইবেন, ঠিক আছে, যেটার মধ্যে সাপের বদলে ব্যাং থাকবো। কি আপামনি ব্যাং দেখেও কি ডরাবেন? বেশি ভয় পাবো না, একটু কেমন যেন লাগে ব্যাং। তাহলে তো ব্যাংও রাখা যাইব না। কবিতা একটু চুপচাপ থাকো, তুমি তো বেশি প্রেসার করো, যত সব। এই যে খালাম্মা আমি একটু যত সবই। শুধুমাত্র আমার ড্যাডির কথা চিন্তা করে তোমাকে আমি আজকে ছেড়ে দিলাম। আজকের পর থেকে তুমি যদি আমার ড্যাডিকে নিয়ে কোনো টু শব্দ করেছো না, আমার ড্যাডিকে নিয়ে একটা বাজে কথা বলেছো না, আমি কিন্তু সত্যি সত্যি লাঠি দিয়ে বাড়ি দিয়ে তোমার মাথা ফাটিয়ে তোমাকে পাগল বানিয়ে দেবো, বলে দাও। আমি তোমার ড্যাডিকে নিয়ে জীবনে কোনোদিন একটা টু শব্দ আর করবো না। কথাটা যেন মনে থাকে। বাবা রে কাবাব না আড্ডি আমিয়া। কি বললে তুমি? হ্যাঁ? ও কথাটা বুক পুষতে বেরিয়ে গেছে আর কি। এই কথাটা তো আমি মন থেকে বলতে চাইনি, মানে কোথা থেকে যে বের হইলো আমি জানি না। দেখলি জুই, দেখলি ছাগলটাকে বাড়িতে নিয়ে ঢুকতে দিলি আর অমনি সে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। বুইরা বেটা, এই বুইরা বেটা, তুই নিজেকে জুয়ান মনে করো? বুইরা কোথাকার? বাবা মুরাদ, what are you? দেখো জুই, আমিও না জানো এই কথাটা মানে এইভাবে বলতে চাই নাই, মানে সাউন্ড করে বলতে চাই নাই, মনে মনে বলতে চাই নাই, কিন্তু কোথেকে যে ফুরুক ফুরুক করে বেরিয়ে গেছে। ছাগলটাকে এক্ষুনি করে দিয়ে ভাবতে হবে। আমি ছাগল, তুই পাগল। পাগল 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 পাগলা, এই পাগলা রাম ছাগল পাগলা একটা তুই। বুঝতে পেরেছি, ওকে এখন ধরে নিয়ে ওই ড্রেনের পানিতে চোবাবো আমি। তার আগে পড়ে চোল দুটো ধইরা কায়দা করে চুবাইতে হবে, মানে এমন চুবাইতে হবে যেন তুই মুখ থেকে পানি বের করো। বাবা বিশেষ করো জুই, আমি না এইসব বাজে শব্দ কিভাবে মুখ থেকে বেরোচ্ছে আমি বিশেষ করতে পারছি না। আমার মুখটাকে আটকাইতে হবে। কেমন পারবি, খুব ভালো মতো আটকাতে পারবি, কারণ তোকে কাটিং প্লাস থেরাপি দিতে হবে। একটা একটা করে নখ যখন উপরে ফেলবো তখন বুঝবি কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়। আপনারা বেশি কথা বলেন। this is too much. বিশ্বাস করো এটাও তো আমি বলতে চাই নাই, কোথা থেকে বেরোচ্ছে। Daddy, I cannot take this anymore. সুপারম্যান অসুস্থ, হাসান এদিকে এসো। তোমার কি আজকের বলতে কিছু নেই? কেন আম্মা, আমি আবার কি করলাম? মিনকে সারাদিন অসুস্থ ফেলে রেখে তুমি সারাদিন কোথায় ছিলে? আমি অফিসের একটা কাজে আমার এক কলিগের সাথে দেখা করতে গিয়েছিলাম। কলিগের নাম্বারটা দাও তো, আমি কল করব। আমি কথা বলি, তোমার কথা বলতে হবে না, আমি কথা বলছি। বলো কি হলো, দাও। কেন, আমি কি অফিসিয়াল কাজে বাইরে থাকতে পারবো না? আমি কি ছোট বাচ্চা? বাচ্চা, ছোট্ট বাচ্চা, 5 বছরে। বিয়ের সময় কাগজপত্র সই করার সময় কি কি লেখা ছিল মনে আছে? নাম্বার দাও, বলো। জিরো 1 Sorry, the number you dialed is currently unreachable. নাম্বার তো বন্ধ। ও বন্ধ? তাহলে মনে হয় মোবাইলে চার্জ নেই।
এই নাম্বার জীবনেও খোলা পাবেন না জনাব গিনি বেগম। আচ্ছা শোনো, মিনিমামই আপনি সুস্থ, আমি বাসায় যাব, তুমি ওর প্রতি খেয়াল রেখো। ঠিক আছে। খালাম্মা আপনি কোনো টেনশন করবেন না, বুঝলেন আপা মনিরে না খাবে রাখবো, তারপর উল্টাপাল্টা খাবার খাইতে দিব না। এই ববিতা, আমার মেয়ে যদি কোনো বেলা না খেয়ে থাকে তাহলে কিন্তু তোর কপালে অনেক খারাপই আছে। শোন, একবার আমার মেয়ে মধ্যরাতে আইসক্রিম খেতে চেয়েছিল, ওর বাবা সেই রাত্রে আইসক্রিম আনার জন্য চলে গেছিল, সেদিন ছিল কারফিউ, পুলিশের প্যাদানি খাওয়ার পরেও মেয়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, আমার মেয়ে মজা করে তখন আইসক্রিম খেয়েছে। মা গো কি সাংঘাতিক ঘটনা। তোকে এ বাড়িতে যে কারণে রাখা হয়েছে মনে রাখিস, আমি কিন্তু কাল আবার আসবো। না তুমি সাবধানে থেকো। শুনছো? ওঠো না। এই, ওঠো! আরে উঠতে বলছি না তোমাকে। আজকে না পূর্ণিমা রাত, চলো আমি ছাদে যাব। যাও। আমি ছাদে যাব। কি ব্যাপার, কি সকাল হয়ে গেছে? একটু করে ঘুমাইলাম, 3টা বাজে। ও দুপুর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমি তাহলে ঘুমের বাড়ি খেয়ে ঘুমাইছিলাম তাই না? না, তুমি 3 প্লেট ভাত খেয়ে ঘুমিয়েছো। ঘড়ি নষ্ট হয়ে গেছে। আরে না, ঘড়ি নষ্ট হয় না, এখন রাত 3টা বাজে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। কি বলে তুমি? হ্যাঁ, না না, তোমার না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। চলো 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 ছাদে চলো। কেন 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 আবার? আমার যেতে ইচ্ছে করছে। আমার কি ছাদে নিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলার চিন্তা ভাবনা করতেছো? এটা করো না প্লিজ জান। আমি তোমার এবং তোমার ড্যাডির সব কথা মেনে নেবো, তারপর তুমি এই কাজটা করবো না, পাগল হয়ে যাও। এবার কিন্তু আমি সত্যি সত্যি ড্যাডিকে ফোন করব। আজকে ভরা পূর্ণিমা, আমার অনেক দিনের শখ, আমি ভরা পূর্ণিমায় ছাদে যেয়ে চাঁদ দেখবো, কিন্তু আমার একা একা যেতে ভয় লাগছে। চলো আমার সাথে ছাদে চলো, আমি চাঁদ দেখবো, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে। আমি পারবো না, কালকে সকালে আমার অফিস। আরে তোমার অফিসে দেরি করে গেলে কি হবে না হবে সেটা তো আমার জানার দরকার নাই, কিন্তু তুমি যদি এখন আমার সাথে ছাদে না যাও, আমি যদি এই রাত্রেবেলা ড্যাডিকে ফোন করে বিরক্ত করি, তার মানে ড্যাডি তোমার উপর কি পরিমাণ খেপবে তোমার কোনো ধারণা আছে? তোমার কিন্তু খুব ভালো মতো ধারণা আছে, তোমার কিন্তু রেহাই থাকবে না, বলে দিলাম। ফোন করবো ড্যাডিকে, ওঠো। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, রাত 3টা বাজে এখন। এই 3টার সময় বউ ছাদে যাবে? বউরে নিয়ে আমার ছাদে যেতে হবে? আরে জীবন, বউরে নিয়ে ছাদে যেতে হবে, তারপর দেরি করে ঘুম থেকে উঠে অফিসে গেলে বস প্যাদানি দেবে, চাকরিটা চলে যাবে। ওরে জীবন, এমন জীবন যেন কোনো শত্রুরা হয়। তুমি কি আমাকে মিন করছো? না না, কিসের মিন আর সিংহ আর মকর, এসব কিছুই না। আমার জীবনটা সেরাবেলা সারকার, সেটা বলতেছি। ছাড়খার মানে? সারকার না, এই তোমাকে নিয়ে এখন আমার সাথে যেতে হবে, রাত জাগতে হবে, তারপর সকালবেলা ঘুম আসবে আমার, আমি দেরি করে যাব, যাওয়ার পরে বস আমাকে অফিস থেকে বের করে দেবে। হট এ ফ্যান্টাস্টিক মাইন্ড কাটচিপা। বুঝতে পেরেছি, তুমি তালবাহানা শুরু করেছো। আমার ইচ্ছার কোনো দাম নাই তোমার কাছে? কে বলে নাই? আমার জীবনের চাইতে তোমার ইচ্ছার দাম অনেক 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 বেশি। আরে আমার জীবন তো টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু তোমার ইচ্ছা সে টাকা দিয়ে কেনা যাবে? যাবে না। তুমি কি যাবা নাকি তোমাকে এখন ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবো? শুধু ধাক্কা কেন, গলা ধাক্কা দিয়ে নিয়ে যাও, নিয়া উপরে নিয়ে আর একটা ধাক্কা দিয়া ফটাস করে নিচে ফালায় দাও, তারপরে অক্কা। হ্যাঁ, আমার জীবনটা শেষ হয়ে যাবে, সেই কাজটা করো, বুঝতে পারছো? বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি, আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে তোমাকে এখন আলসেমিতে ধরছে।
এই জন্য তুমি আমার সাথে যেতে চাচ্ছ না, কিন্তু আমি তো শুনবো না। চলো ওঠো 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 বলছি। অসহ্য, একটা কথা বললে 354 বার বলা লাগে তোমার। চলো আই। দেখছো কি সুন্দর দেখো, দেখো কেমন লাগছে তোমার? খুব খারাপ লাগতেছে, ঘুমে পাগল হয়ে যেতেছি। তুমি দশটা দেখো, আমি একটু ঘুমাই। এই, আরে কি আশ্চর্য, তুমি না আসলে একটা ছাগল। আর 30 মিনিট আমি থেকে আমি জোৎস্না খাবো। কেন ভাত খাও নাই, পেট ভরে নাই, দোষ না খাইতে কেন? দোষ তো থাকবো না, পেটে বাইরে যাবে। তুই জানবি না, তোকে জানবো। অনুভূতি নাই তোর, তুই জানবি, আমি জানু না কইলে কিন্তু কানের লতি টান দিয়েছিল হলামু। মা কি সুন্দর করে খাইতেছে না পামনি। এই দৃশ্য যদি খালাম্মাই দেখতো তাইলে একরে হার্ট ফিল করতো। তুমি ইউ ডিডন্ট ওয়েক আপ হিয়ার, ওকে? সো তোমার হাতে গাড়ি দিলে তুমি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করো তখন? বাহ, আমাকে নিয়ে তো বেশ ভালোভাবে। অ্যাক্সিডেন্ট করে গাড়িটা যদি ভেঙে ছুটে যায় তখন আমি ড্যাডিকে কি জবাব দেবো? শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজে অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়